হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায় নতুন আরেকটি বকবকানি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে রান্ধবো দেশি মাছ, টাকি মাছ আছে, মিনি মাছ আছে, নানা রকমের মাছ আছে, দেশি মাছ। ওইগুলো সুন্দর করে মেখে জুইকে তেলের মধ্যে ভেজে নিলাম। আজকে রান্না করবো কি গন্ত দিহিনি, আলু দিমু, মূলা দিমু, তারপরে 2টা গাজর দিমু, তারপরে একটা বাগুন আছে, এইগুলো দিয়ে পেঁয়াজ সোমবারে দিয়ে একটু মাখো মাখো না, আবার বেশি ঝুলো না, ওইভাবে করে রেঁধে থুম। আর একটু উস্তা দিমু। গরম গরম দিনে আইসে এখন যদি উস্তা মুস্তা না খাই তাহলে পেটের হজম মজম ঠিক মতো হইব না, তাই একটু উস্তাও দিয়ে দিলাম। তো একটু আলুটার আগে সর্বপ্রথম বেজে নিছি, তারপর আস্তে 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 সবগুলো সবজি দাঁড়িয়ে দিয়ে দিছি। কইলাম তোর এক একজন এক এক জায়গায় থাকবি কেনা, সব মিলে মিশে যা। তো আমার সবজি টবজি সিদ্ধ হয়ে গেছে গা, এখানে একটু সোমবার দিম, পেঁয়াজ সোমবারে দিয়ে তারপর তরকারিটা নাড়াচাড়া দিয়ে দিমু, হয়ে যাবো গা। পেঁয়াজটা তার আগে সুন্দর করে একটু বেজে নেই, বেশিও করা করবো না, আবার কাঁচাও রকম না। ওই দেখেন সিদ্ধ করা সবজিগুলো দিয়ে দিছি, কালারটা কিন্তু একেবারে বেশ চমৎকার লাগতেছে। আমার কাছে তো বেশ ভালো লাগতেছে, মশলা মশলা ছাড়া। সামান্য একটু জিরা বাটা দিয়ে দিমু আর মাছগুলো দিয়ে দিমু। মাছগুলো দিয়ে দেওয়ার পরে 5-10 মিনিট জানাইব, হয়ে গেল গা আমার নতুন একটা রেসিপি। বুঝছেন নি, আমি মশলাপাতি খুবই কম খাই। এই দেখেন আমার তরকারিটা কি সুন্দর একটা কালার আইছে, বুঝছেন। আর আমার এই যে এই মশলাপাতি কম টম দিয়ে রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই কী করবেন কোন দিহিনি আমারে কমেন্ট করে জানাবেন যে আফা আপনার রেসিপিটা কিন্তু বেশ ভালো হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, তরকারিটা একদিন কিন্তু অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আপনার কাছে কেমন লাগলো আমারে কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন, বুঝছেনি। এমনি মন মেজাজ ভালো নাই, ইকরাপার লেগে মনটা কেমন কেমন লাগতেছে। যাক, আল্লাহ তাই যেন বেহেস্তে নসিব করে, আর সবার ভুল ভ্রান্তি যেন আল্লাহ ক্ষমা করে দেয়। তো যাক, আমার তরকারিটা এখানে নাড়াচাড়া দিয়ে রাইখা দিমু। একটু পরে এই যে দেখেন কালারটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, খালি নাড়াচাড়া দিতেইছি আমার কিন্তু বেশ ভালো লাগছে। এখন আমি খেয়ে নেবো, তো চলেন যাই। আজকে রাঁধছি কি, বাগুন দেয়া, আলু দেয়া, গাজর দেয়া, টাইম আছে তরকারি রাঁধছি। আর হচ্ছে উস্তা বাজি, লগে নিছি 2টা শুকনো মরিচ নিছি, আর হচ্ছে যে টমাটো দেয়া টাইম আছে একটা তরকারি আনছি, শুকের তরকারি। শুকের বিন কয়, শুকের তরকারি কয়, টকের তরকারি কয়, যে যেটা কয় আমি সবই কই, শুকের তরকারি টকের তরকারি। এনে খেয়ে খুবই খিদে লাগছে। এখন রাত কয়টা বাজে জানেন? কারণ শুকনো মরিচটা একটু তৃপ্তি সহকারে খেয়ে নই, খাওয়ানোর মধ্যেই তো দুনিয়া তৃপ্তি, তাই নেব তো সব খাইব। রাত বাজে 12:30, গ্যাস থাকে না, এতক্ষণ বইটা রাঁধলাম। অফিস থেকে রান্না বাড়া শুরু করছি, মাত্র শেষ দিলাম, তাও চুলের মধ্যে রয়েছে। তাই খান রান্নে যা দুনিয়াটা অন্ধকার, তাই না? অবশ্য সবার কাছে খাওয়ান সব না, মানুষ কেমনি করে জীবন দেয় গো। আহারে কি মায়া লাগতেছে। বলছে কি জানি আলবি না কি জানো কার বউ জানো যে আত্মহত্যা করলো। ছোট পোলাটা মুখের দিকে তাকাইল না গো, খুবই মায়া লাগছে। আরে জামাই ছাড়া কি জীবন চলে না? অবশ্যই চলে। সন্তানটা মুখের দিকে তাকাইবি না, নিজের জীবনটা সব থেকে বড় করে দেখবি, নিজের কষ্টটা বড় করে দেখলি রে ভাই। এই সন্তানটা কই যাইব, কয়দিন আদর থাকবো, মায়ের সমান কিছুই হয় না। উপরওয়ালা সবাই রে বুঝার মতো মন দেখ, এরকম কাম তো না কেউ না করে গো। ও আমি তো খালি খাইবেনছি আর ইকরা আপার মরণের খবর কইবেনছি। এইদিকে যে আমার নিজের মেয়ে খাই নাই, হেদাই খবর রাখিনি। মা গো মা, আমি যাকে বন্ধুরা আজকে তো কি কি রান্ধন বারণ করলাম, আপনাগুলোকে সবকিছু শেয়ার করলাম, তাই না? এখন আমার মেয়েটা খাইবো, আমার মেয়েটা ক্যামেরা ধরে রয়েছে, বুঝছেন নি। তো আপনারা কি করবেন কোন দিনই আমার ভিডিওটি কি করবেন, বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, হচ্ছে লাইক না কি কয়। আর আমার চ্যানেলটি কি করবেন,
সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আমারও চ্যানেল ভুল আছে এটা আমি জানি। আর আপনারা পরে একটা মন নিয়ে বসে রয়েছেন আমার ভিডিওটা দেখবার লিগে। আমার ভুল ভ্রান্তি ক্ষমা করবেন। এই ছোট্ট ব্লগটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। টাটা।